হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বিমান জাদুঘর। আজ আমাদের গন্তব্য হচ্ছে বিমান জাদুঘর। বিমান জাদুঘরে যাওয়ার জন্য প্রথমেই আমরা শাহবাগ থেকে মেট্রো নিলাম। যেহেতু আমার বাসা হচ্ছে আজিমপুর থেকে শাহবাগ থেকে যাওয়াটাই সবচেয়ে সহজ হয়। আর আপনারা যারা মিরপুরে আছেন বা কল্যাণপুরে আছেন, তারপর আদার্স যেসব জায়গায় আছেন, আপনারা সবাই বিভিন্ন জায়গা থেকে বাসেও যাওয়া যায়। আপনারা একটু এটা জেনে বাসেও যেতে পারেন। আমি যতটুকু জানি মিরপুর, পল্লবী অথবা হচ্ছে আদার্স যেসব জায়গায় আছেন তারা মেট্রোতে গেলে এটা খুবই সহজ হয়। আর আগারগাঁও যাওয়ার পরেই হচ্ছে মেট্রো রেলের বাঁদিকের রাস্তাটা আছে, সেদিক দিয়ে হাঁটা শুরু করলে আপনাদের জন্য সহজ হবে। উল্টা পাশে যদি যান তাহলে হচ্ছে আপনাদের রোডটা পার হতে হবে। তো আমরা কি করলাম, প্রথমেই হচ্ছে যেহেতু আমরা হচ্ছে আজিমপুর থেকে গিয়েছি, তো আজিমপুর থেকে হচ্ছে বিমান জাদুঘরের ইয়েটা ছিল হচ্ছে শাহবাগ থেকে উঠলাম। ওঠার পরে হচ্ছে আমরা বিমান জাদুঘরের জন্য হচ্ছে নেমে গেলাম। নামার পরে হচ্ছে উপর থেকে ভিউটা দেখা শুরু করলাম। ভিউটা ছিল খুবই সুন্দর। বাহির থেকে মানে হচ্ছে মেট্রো থেকে আপনার পুরো ভিউটা দেখা যায়, তো খুবই সুন্দর লাগতেছিল উপর থেকে। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যে বিমান জাদুঘরে যান, বিমান জাদুঘরের পাশেই হচ্ছে কিছু হচ্ছে স্ট্রিট ফুডের দোকান পাবেন, সেখান থেকে চাইলে আপনারা খেতে পারেন। সেখানে বেলপুরিটা খুবই সুস্বাদু, আমি মাঝে মাঝে ওখান থেকে খাই। আর হচ্ছে আপনার চানাচুর, ঝালমুড়ি মামা আছে, তার ঝালমুড়িটাও আদার্স জায়গা থেকে একটু ভালো। আর হচ্ছে ছোট বাচ্চাদের জন্য অনেক খেলনা পাওয়া যায়, আপনারা বাচ্চাদের জন্য খেলনা নিয়ে যেতে পারেন। আর এখানে যে বাদাম বুট আছে, এই বাদাম এবং বুট আমরা ভিতরে গেলে পাবেন না, আপনি এখান থেকে কিনেও নিয়ে যেতে পারেন। আমি একটু ভুল করেছিলাম, আমি না কিনে চলে গেছিলাম। পার্কে যাব আর হচ্ছে করব না, বাদাম খাবো না, তা তো হয় না। আচ্ছা, এখন আমি বলি হচ্ছে টিকিটের কথা। বিমান জাদুঘরে হচ্ছে বাচ্চাদের 3 বছরের প্লাস বাচ্চাদের জন্য হচ্ছে টিকিটের নেয়। যেহেতু নুসাইফার বয়স হচ্ছে মাত্র 2 বছর 3 মাস, ওর জন্য কোনো টিকিট ক্রয় করার দরকার হয়নি। আমরা দুজন 100 টাকা দিয়ে টিকিট কিনে নিলাম এবং পাশে যে গার্ড যে মামারা আছে তাদের কাছ থেকে হচ্ছে করলাম, টিকিটটা দেখালাম। ও টিকিট দেখিয়ে তারা ছিঁড়ে তারপরে ভিতরে ঢুকতে দিবে। ওরে মা, আমি কি আর পরে এসে কি একই টিকিট দিয়ে যাবো নাকি? কি সিকিউরিটি রে বাবা! এটা আমার কাছে একটু বেশি বেশি মনে হচ্ছে। আসলে বেশি না, সব জায়গায় এই এমনই হয়, টিকিটগুলো কেটে রেখে দেয়। বিমান জাদুঘরের পরে হচ্ছে আমার কাছে যে জিনিসটা ভালো লাগে, এটা আমরা যেখানেই যাব না কেন ওখানে ওদের জন্য টিকিট। ধরেন একটা বিমানে উঠবে বাচ্চা, ছবি তুলবে, তো বিমানের পাশে যে আপনার ছবিও তোলেন, সেখানেও ওদের জন্য আবার টিকিট। এই জিনিসগুলো আমার খুব বেশি মনে হয়েছে। আর শুধু ওখানে সব মাঠে ঘুরবেন, কোনো ফ্রি নাই, কোনো টিকিট নাই। আর ওখানে যাই করবেন না কেন প্রতিটা জিনিসের জন্য টিকিট। পাশেই হচ্ছে আপনার রয়েছে আরেকটা আলাদা জোন করেছে, তো সেই জোনটা আমি এই যে ঢুকতে নিলাম। তো জোনটা যখন আমি ঢুকতে নিব তখন আমাকে বলতে 450 টাকা টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। তো এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, 1 পার্সনের জন্য 450 টাকা করে চাইছে। তারপরে বলো যে পাশে কথা বলেন, তো কথা বলাটা আমি খুব একটা প্রয়োজন মনে করিনি, এই জন্য আমি আর কথাটা বলিনি, যেহেতু আমি এখানে যাব না। ওকে। আর হচ্ছে এখন যেহেতু শীতের সিজন, তো সেখানে একটু কী ছিল, শীত বলতে এখন তো শীত নেই, মানে শীত চলে যাওয়া সময় চলে এসেছে। তো এখন হচ্ছে ধুলাবাড়িটা খুব বেশি। আর এখন বর্তমানে হচ্ছে বিমান জাদুঘরের যে কাজটাও অনেকটা অসম্পূর্ণ রয়ে গেছে, জন্য সেখানে খুবই ধুলাবাড়ি ছিল। আমার মেয়ে যেহেতু একটু মানে ওর হচ্ছে আপনার ধুলাতে অ্যালার্জি আছে, এই জন্য হচ্ছে ওকে আমরা প্রথমে বলতেছিলাম যে নামতে দিব না, পরে ওর বাবা বলেছে সমস্যা নেই, ওকে নামাও। আর ওখানে একটু গরম ছিল, তো প্রথমে হচ্ছে ওর জ্যাকেটের চেনটা একটু খুলে দেয়, চেনটা খুলে দিয়ে করি। আর ওর মন খারাপ করেছে, ছোট মানুষ বিমানগুলোতে দেখে উঠতে চাচ্ছে, কিন্তু না, সেখানে যে বিমানই উঠি না কেন আমাদেরকে হচ্ছে টাকা পে করতে হবে, 30 টাকা করে। তো ওই জন্য হচ্ছে রাগ করে আমি বললাম যে না, কোনো রাইটে উঠেই দরকার নাই। কিন্তু এখানে প্রচুর বিমান ছিল, আর এখানে বিমানগুলোতে হচ্ছে একেবারে অরিজিনাল বিমান, আর ভালোই ছিল। আর একটা জিনিস, বিমান জাদুঘরে হচ্ছে আপনারা যদি যান একটা জিনিস ভালো করতে পারবেন, সেখানে হচ্ছে যেটা কোনো নেই, মানে কাপল নাই। অন্য কোথাও গেলে দেখবেন একবার চুপটি খেয়ে বসে আছে, একবার কবুতরের জোড়ার মতো। এখানে যদি যান তাহলে হচ্ছে আপনারা দেখবেন কোনো কাপল নাই। আর এই যে জুন আছে এখানে, মানে একটা বিমানের কি পার্ট আছে না আছে এগুলো হচ্ছে সব করে দেখাই দিবে। তো এই জন্য হচ্ছে 30 টাকা করে টিকিটের দাম ওরা ধরেছে, কিন্তু 30 টাকা আমার কাছে খুব বেশি মনে হয়। প্রতিটা বিমানেই কিন্তু ওঠার জন্য ওরা সিঁড়ি করেছে বা উঠতে দিবে, কিন্তু এটা ছবি তুলেও যাচ্ছে 30 টাকা। তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি মনে হয়েছে যে না, 30 টাকা দিয়ে প্রতিটা উঠবো, প্রতিটা বিমানে উঠে শুধু 30 টাকা দেওয়াটা আমার কাছে মানে অযৌক্তিক মনে হয়েছে। এটা কোনো যৌক্তিকতা নয়, আমি দেখি না। এক একজনের এক এক রকম মনোভাব থাকতে পারে, বাট আমার কাছে এটা মনে হয়েছে। একটু আমি চাচ্ছি টিকিটের মূল্যটা যদি একটু কম হতো তাহলে ভালো হতো।
তো বাবা আর মেয়ে যেটা করছে এভাবে বিমান জাদুঘরের সব কিছু যদি দেখেন এটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে আপনার বাচ্চাদের নিয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। এখানে যদি আপনারা যান বাচ্চাদের নিয়ে খুব ভালো একটা পরিবেশ পাবেন। আর খাবার দাবারের প্রাইসগুলো ছিল রিজনেবল। আমরা এখান থেকে আইসক্রিম কিনেছিলাম, তারপরে হচ্ছে স্যান্ডউইচ খেয়েছিলাম, স্যান্ডউইচটাও ভালো ছিল। আইসক্রিমটা হচ্ছে তুলনামূলকভাবে হচ্ছে অন্য জায়গার থেকে ইয়ে করলে যেটা হয় এখানে প্রাইসটা হচ্ছে ঠিকই ছিল। আর এখন যেটা হচ্ছে আমার মেয়ে তো হচ্ছে অন্য কোথাও যাবে না, শুধুমাত্র যেখানে বিমান আছে গাছ আছে সেখানেই। ও আরেকটা কথা বলি, এখানে যদি কোনো ফুল ছেঁড়া হয় একটা ফুলের জন্য হচ্ছে আপনাদেরকে 500 টাকা করে জরিমানা রাখবে। তো এই দিকটা হচ্ছে আপনারা একটু খেয়াল রাখবেন। আপনারা হচ্ছে যদি ওখানে যান তাহলে যদি কোনো ফুল ছিঁড়া হয় তাহলে কিন্তু 500 টাকা জরিমানা দিতে হবে। আমার মেয়ে অবশ্য একটা ফুল ছিঁড়ে ফেলতে নিয়েছিল, আমি বলছি না ছিঁড়া যাবে না, ছিঁড়া যাবে না। ওখানে একটা গার্ড আপু ছিল, একটা ফুল পড়েছিল, গার্ড আপু বলে আচ্ছা ঠিক আছে বাবু তুমি এটা নাও। এই দেখেন ফুলগুলো নিয়ে কি করতেছে, ওকে আমি যেদিকেই নেই না কেন ও ফুলে ইয়ে করবে। ও আরেকটা দিক, এখন আমরা গাঁদা ফুলের রাজ্যে, এটা নিয়ে একটা ব্লগ করেছিলাম। গাঁদা ফুলের রাজ্য এখানে হচ্ছে ঢুকতে হচ্ছে 10 টাকা টিকিট, কিন্তু আমাদের রীতাপু সে একেবারে বোকা গাধা, সে কি করেছে এটার ভিতরে ঢুকে গেছে। সবার জন্য নাকি আলাদা 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 করে 10 টাকা করে টিকিট নিচ্ছে, কিন্তু এটা হচ্ছে আপনারা করবেন না। আমরা সবাই ঢুকেছিলাম, আমরা হচ্ছে যেটা করছি 10 টাকা দিয়েই 3 জন ঢুকেছিলাম, আমাদের কাছ থেকে 20 টাকা তো নেয়নি। আচ্ছা ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে আমার মেয়ে যে সিঁড়িতে ওঠা শুরু করেছে ওই বিমানে উঠবেই, কিন্তু এইখানে উঠলে ওনাকে আবার 30 টাকা নেবে। বলেন এটা কি সম্ভব? এখানে ঢুকলাম 10 টাকা দিয়ে, আবার উপরে সিঁড়িতে উঠতে গেলে 30 টাকা? না বাবা, এটা সম্ভবই না। আমাদের পক্ষে কি এত রাইটে চড়া, তারপরে এত কিছু ইয়ে করা, এটা কোনোভাবে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কিন্তু যাই হোক না কেন 10 টাকা দিয়ে ঢুকে ভালোই লাগছে। ধন্যবাদ আমার চ্যানেল থেকে